তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি আন্দুল। আর এখানে অনেকটা বৃষ্টিও হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন বিকাল প্রায় 5:30 বাজে। তো আমি এখানে আবারও এসেছি মাছ কিনতে। তো এক ধরনের মাছ এসছে, খুবই সুন্দর দেখতে। তো তোমাদের সকলকে দেখাবো, তো দেখো। তো আমি এখন আন্দুল স্টেশন রোড থেকে হাঁটছি, যে যাই গিয়ে দেখব। আর আমি যখন গিয়ে পৌঁছেছি তখন দেখলাম যে দোকানটা বন্ধ আছে। তো একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আবারও যাচ্ছি দোকানের দিকে। তো চলো দেখো কি কি মাছ নিই না নিই, আপনাদের সকলকেই দেখাবো। কাকুর দোকান খুলে গেছে, আমি কাকুর দোকানে চলেও এসেছি। তো সামনে যে বড় অ্যাকোরিয়ামটা আছে, ওর মধ্যে আগের বারে দেখেছিলাম প্যারট ফিশ ছিল। তো এখানে অনেক ধরনের ছোট ছোট মাছ আছে, খুবই সুন্দর লাগছে। আর সবাই যেন একসাথে হয়ে আছে। আর ভিতরের ট্যাঙ্কেতে দেখলাম এখানে আছে গোরামি, আর এ আছে ক্রোকোডাইল আছে, ক্রোকোডাইল। আর এর নিচে ছিল এটাকে কি একটা ফিশ বলে, যার নাম হচ্ছে ফেদার ফিশ। এই ফিশটাকে নিতে আমি এসেছিলাম এই আন্দুলে, এই কাকুর দোকানে। মাঝে মাঝে খুবই ভালো ভালো মাছ আসে, তাই জন্য আমি এখানে আসি, এসে দেখি, দেখে ভালো ভালো মন্দ কিনে নিয়ে যাই ঘরেতে। আর এইখানে ছিল ব্ল্যাক গোল্ড, পাশের ট্যাঙ্কে এখানে ব্ল্যাক গোল্ড ছিল, যেগুলো 30 টাকা পিস ছিল। তো এর নিচে ছিল, এর নিচে ক্রোকোডাইল ছিল, এই সাইডটায় দেখা যাচ্ছিল না। আর এখানে ছিল উইডো, কালার উইডো। আর এর নিচটাই ছিল কালার উইডোর স্মল সাইজ, দেখাচ্ছি সেগুলো। আর এই যে এটা হচ্ছে কালার উইডো আছে, আর এর মধ্যে টেট্রাও আছে। আর আমি টেট্রাও নেবো কতগুলো, কারণ আমার যে নতুন ট্যাঙ্কটা তৈরি করব সেই ট্যাঙ্কে আমি শুধু টেট্রাই রাখবো। আর এর পাশে ছিল স্মল সাইজের গোল্ড ফিশ, ভ্যারাইটিস গোল্ড ফিশ, এইগুলো খুবই দেখতে ভালো লাগছিল। আর এর উপরে ছিল ছোট ছোট গোল্ড ফিশ, কালারিং গোল্ড ফিশ ছোটো ছোটো। তো আমার কেনাকাটা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর আমি এবারে এসে গেছি আন্দুল স্টেশনে। এই যে স্টেশনে বসে আছি, এখন ট্রেন আসতে অনেকটাই সময় লাগবে। তো আমার হাতেতে ব্যাগের মধ্যে আছে ওই মাছগুলো, যেই মাছগুলো নিয়েছিলাম। তো চলো ট্রেন তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে, দিয়ে আছে। সামনে যে হেডলাইটটা হয় সেই হেডলাইটটা দেখা যাচ্ছে। তো ট্রেনটায় উঠে আবার দেখাচ্ছি। Destination Midnapur. Next station Bauria. ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশন ছেড়ে এবারে সোজা যাব বাউরিয়া স্টেশনে। বাউরিয়া স্টেশনে একেবারে থামবে, তারপরে উলুবেড়িয়া থামবে। তো তো অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমি আর বাইরে ভিডিওটা করলাম না, সোজা ঘরে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। আমি যখনই আন্দোলে যাই তখন ঘরে আসতে প্রায় 10টা, না হলে 10:30টা বাজে। তো এই যে আমি যে মাছগুলো নিয়েছিলাম, এই যে টেট্রা আছে প্রায় 8 পিসের মতো টেট্রা আছে। এর পরের বারে যখন আন্দোলে যাব তখন আমি নিয়ন টেট্রা নিয়ে আসবো, আর এগুলোকে এখন জলেতে টেম্পারেচার মেনটেন করতে দেবো একটু পরে। তো আমি যে তো টেম্পারেচার মেনটেন করতে দিয়ে দিয়েছি গামলার জলেতে। এখন আপাতত এই গামলার জলেতেই রাখবো, কারণ আমি যে
অ্যাকোরিয়ামটা তৈরি করেছিলাম এই যে শোলা দিয়ে, সেই অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে। তো এদেরকে খুলে, পলিথিনটা খুলে এর মধ্যে আমি দেবো ট্রেস হিল নামে যে কেমিক্যালটা আসে, মানে যেটা মানে নতুন মাছের যে ট্রেসটা হয় অন্য জায়গায় আসার পরে, সেই ট্রেসটা কমানোর জন্য এই ওষুধটা দেওয়া হয়। তো এই ওষুধটা আমি ওদেরকে দেবো। ওই যে পলিথিনটা খুলে নিয়েছি, তো ওষুধটা অল্প করে দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য আমি এদেরকে এরকমভাবেই রেখে দেওয়ার পরে আমি এদেরকে এই গামলার মধ্যে ছেড়ে দেবো। আর বেশিক্ষণ রাখবো না, কারণ ওরা অনেকক্ষণই ওই পলিথিনের মধ্যে রয়েছে, বেশিক্ষণ রাখা যাবে না। আর আমি যে অ্যাকোরিয়ামটা তৈরি করেছিলাম আপনাদের বললাম, সেই অ্যাকোরিয়ামটা এই যে আমার ছাদেতে মানে গ্লাসটা মানে ছেড়ে নিচে পড়ে গিয়েছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি আর আমিও ভিডিওটা করিনি। তো আমি এদেরকে জলেতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, আবার এদেরকে ছেড়ে দেবো। আর এদেরকে এখন 5 মিনিটের জন্য রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে। তো প্যাকেটের ভিতরে যে জলটা আছে সেই জলটা দেবো না, কারণ ওর মধ্যে অনেক রকমের ভাইরাস থাকতে পারে, কারণ এটা অন্য জায়গা থেকে এনেছি। ট্যাঙ্কের মধ্যে কি আছে না আছে সেটা তো জানি না। আর এই মাছটার নাম হচ্ছে ফেদার ফিশ, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর একে আমি দিনের বেলায় দেখাবো হাতে তুলে। এর রাত্রিবেলা ব্ল্যাক কালারে দেখতে লাগে আর টেলটা খুবই সুন্দর। আর এরা যখন সুইম করে তখন দেখতে ফ্যান্টাস্টিক লাগে ভাই, কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে। তো চলো আস্তে আস্তে এই টেট্রাগুলোকেও এদেরকে এখানে ছেড়ে দিই। তো এদেরকে ধরতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ এই প্যাকেটের মধ্যে অনেকটাই জল ছিল। তো দেখো আমি ফার্স্টে একটা টেট্রা ধরেছি, একে ফার্স্ট সুইম দেবো আমাদের গামলার মধ্যে। তো চলো বেশিক্ষণ না রেখে আমি একে দিয়ে দিই, কারণ অনেকক্ষণ পলিথিনের ভিতরে রয়েছে, একটু খোলামেলা জায়গা চাই। তো আমার অনেকটাই সর্দি করেছে, তো সেই জন্য আমার ভয়েসটা এরকম লাগছে। তো এদেরকে এরকমভাবে ধরাটা অনেকটাই অসুবিধা হচ্ছে। আমি জলটা ফেলে এদেরকে ধরে নিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো ছাড়ার সময়। তো দেখো ধরে নিয়েছি, পলিথিনের জলটা ফেলে দিয়েছি, এটা হচ্ছে আমার এক্সট্রা মগের জল যেটা ছিল সেটা নিয়েছি। চলো এদেরকে ছেড়ে দেওয়া যাক এই গামলার মধ্যে, এরা নিজেরাই বেরোবে। আমি মগটা একটুখানি ডুবিয়ে রেখে দিলাম যাতে এরা বেরিয়ে যায় তাড়াতাড়ি। একটু ধরে থাকবো, ওয়েট করলে ওরা নিজে থেকে বেরিয়ে যাবে। এই যে একজন বেরোলো, আবার তারপরে আরেকজন, আবার তারপরে আরেকজন, এরকম একে অপরের দেখতে দেখতে সবাই বেরিয়ে গেছে। আর এখানে মোট 3খানা রয়েছে যারা এখনও বেরোয়নি। তো আমি একটু দেখলাম, দেখার পরে আবার রেখে দিতে আবার বেরিয়ে গেছে। তো এই যে ছেড়ে দিয়েছি পুরো। দেখো কত সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে আমাদের পন্ড, আর এইটা হচ্ছে কচুরি পানা যেটাকে বলা হয়, সেই কচুরি পানা এই গামলার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ জলটা একটু ঠান্ডা থাকে এই কচুরি পানাটা দিলে। তো আমার এইখানে যে জেব্রাগুলো আছে সেই জেব্রাগুলো পেটেতে ডিম হয়েছে। তো এই যে আমার যে এই অ্যাকোরিয়ামের কাঁচটা আছে, এই অ্যাকোরিয়ামের কাঁচের মাপ নিয়ে আমি নতুন কাঁচ নিয়ে এসে আবারও নতুন করে তৈরি করব। তো সেই ভিডিও আমি আপলোড করব, আপনারা সকলে দেখবেন। তো এই দেখো রাতের বেলা এসেছি, এরাও জেগে পড়েছে, দেখছে যে কি এনেছি না এনেছি। কি সুন্দর চোখ এদের, আমার একে খুবই ভালো লাগে আর খুবই ফ্রেন্ডলি এরা। রাতের বেলা কি করছি না করছি, ছায়াতে চাবি দিতে এলেও এরা দেখবে, আসবে, হাতের কাছে আসবে, আদর খাবে। তো নিচের পাখিগুলো মানে খোপে ঢুকে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমার ককটেল আছে, ব্ল্যাক ককটেল, এরাও একটা সাইডে বসে আছে। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকুন।